তোমার খেলা সাঙ্গ হয়েছে দেবী চৌধুরানী। অনেক খোল খাইয়েছো কোম্পানির সৈন্যদের, কিন্তু আর নয়। ভালো চাও তো অস্ত্র ফেলে আত্মসমর্পণ করো, না হলে তোমার মৃত্যু অনিবার্য। ফেলে দাও অস্ত্র। এত সহজে আমি মরবো না দেবী সিং। ইংরেজদের এই দেশ থেকে বিতাড়িত না করে আর তোমাদের মতো ইংরেজদের পা চাটা কুকুরদের উপযুক্ত শাস্তি না দিয়ে আমার মৃত্যু হতে পারে না। You bandit queen! তুমি ভেবো না তুমি আমার হাত থেকে পালিয়ে বাঁচবে। তোমার কোনো ধারণা নেই আমি কে আর আর এই গুড লাট কি করিতে পারে। কেন মিছে তোরে বহিব রে। সত্যি এই বয়সেও আপনার গানের গলা কত চমৎকার। আমলও চা, আবার তুই আমার বয়স নিয়ে খোটা দিলি? হ্যাঁ, মা তুমি অমুক করে বসে আছো কেন? তোমাদের কারো মনে শান্তি নেই না? চামু চামু ও চামু কি হচ্ছে? চামু মুখে মেরে কি দেখছেন? চুপ কর। কি ওই আর কি একটু কি অতরূপের দাস, ওই দেখো সুন্দরীবালা দেবী, আমি ওনাকে দেখছি। ঠিক বুঝলাম না জামাইবাবু, দিদি থাকতে আপনি আমার ওই সুন্দরী বেলাকে দেখছেন কেন? তোমার দিদিকে দেখে দেখে তোমার সারা জীবন কেটে গেল। দিদি দিদি যেটা বোঝো না সেটা নিয়ে বেশি কথা বলো না বিলাস। বাড়ির লোকজনগুলো সব বসে আছে কেন, নড়ছেই না। আর এই সুন্দরীবালা দেবীর সঙ্গে খুব জরুরি কিছু কথা আছে। এই যাও, আমার এক্ষুনি বলতে হবে কথা, আমি যাচ্ছি। বলছি যে সুন্দরীবালা দেবীর সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে। কথা? হ্যাঁ হ্যাঁ, কি ব্যাপার, ওনার সঙ্গে আবার কি কথা আছে? সেটা তোমার সামনে এক্ষুনি বলা যাবে না, আগে ওনার সঙ্গে একটু আলোচনা করি তারপর বলবো। তোমরা এখন যাও। আমিও যাব? তুমি তো অবশ্যই যাবে। কিন্তু ও তো আমার সই। আমি যাও, পরে বলবো, যাও। আসুন পিসিমা। যাও। হরবল্লভ রায়ের বাড়িতে এসে রেহাই পাবে ভেবেছ? তোমার দিন ঘনিয়ে এসেছে। কি হয়েছে বাবা মশাই? ইস ই বাবা, ঢিল ছুঁড়ে মেরেছে। কার এত বড় আসপর্দা ঢিল ছুঁড়ে? এই কে আছিস? তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। ভালো করে দেখ, ভালো করে দেখ কে ঢিল ছুঁড়ে মারলো। চুলের মুঠি ধরে নিয়ে আসবি, যা তাড়াতাড়ি যা।
আপনার অনেকটা কেটে গেছে তো ব্যথা কি? হাদারাম, কাউকে পেলি না তো? যা বাড়ির পেছনটা গিয়ে ভালো করে দেখ, মারতে মারতে নিয়ে আসবি। চল। ইস, এত বড় সাহস! সুন্দরীবালা দেবীর শরীর থেকে রক্ত ঝরিয়ে দিল। তুমি ভেবেছো যে ওখান থেকে পালিয়ে এসে তুমি বাঁচবে? এখনো ভালো চাইলে তোমার সব সম্পত্তি আমাদের নামে করে দাও, নইলে নইলে তোমার কিন্তু রক্ষা নেই। কোনো জায়গায় গিয়ে তুমি বাঁচতে পারবে না। কি সর্বনাশ! এ তো একেবারে হুমকির চিঠি। সম্পত্তি না লিখে দিলে একেবারে প্রাণে মারবে বলেছে। জামু, তার মানে এখানেও হামলা হতে পারে। সত্যি সত্যি কি 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 কপাল আমার! আমি নিজের প্রাণ বাঁচাতে এত দূর পালিয়ে এলাম, তবু মুক্তি নেই আমার। আসলে আমার দিন শেষ, আমি আর বাঁচবো না। কে বলেছে? আমি আপনাকে বলছি, আপনাকে বাঁচাতে পারে একজনই আপনাকে বাঁচাতে পারে, আর সে হচ্ছে আমি। তুমি বাঁচাতে পারো কি করে? কি করে? তাহলে আমি যা যা বলবো আপনাকে কিন্তু ঠিক তাই করতে হবে। রাজি? করবো রাজি। তো তুমি যা বলবে আমি তাই করবো। রানীমা আসছেন। নিশি, আমি জানতাম তুমি সবাইকে নিরাপদে ডেরায় ফিরিয়ে আনবে, তাও একটু দুর্ভাবনা হচ্ছিল। আমরা তার চেয়ে অনেক বেশি দুর্ভাবনা করছিলাম তোমাকে নিয়ে মা। আমাকে ক্ষমা করবেন বাবা ঠাকুর, আমি আপনাকে দুশ্চিন্তায় ফেলতে চাইনি। এইভাবে আলাদা আলাদা ফেরা ছাড়া আমাদের কাছে আর কোনো উপায় ছিল না বাবা ঠাকুর। কিন্তু এই অনর্থ ঘটলো কি করে মা? বুঝতে পারছি না বাবা ঠাকুর, তবে আমার মনে হচ্ছে কোনো এক গুপ্তচর কোনোভাবে আমাদের কাছাকাছি এসে পড়েছে, যে আমাদের শিকারপুর যাওয়ার খবর আগে ইংরেজদের কাছে পৌঁছে দিয়েছে। ফলে ইংরেজরা আমাদের ওপর অতর্কিত আক্রমণ করেছিল, ঘিরে ফেলেছিল আমাদের চারিদিক থেকে। ওদের অস্ত্র ছিল বড় অদ্ভুত, আগুনের গোলার মতো কিছু একটা ফেটে পড়েছিল। আমরা কিছু করতে পারিনি বাবা ঠাকুর সে আগুনের গোলার কাছে। এগিয়ে না প্রতিমা! কি হলো আমার?
শুনতে পাচ্ছি না, কিছু তো দেখতেও পাচ্ছি না, আর মাথাটা কেমন করছে। ওইগুলো বিস্ফোরক মা, ওইগুলো নতুন মারণাস্ত্র, যা আগামী দিনে নিশ্চয়ই সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে এবং কোটি কোটি প্রাণনাশের কারণ হয়ে দাঁড়াবে। এই বড় ভয়ঙ্কর জিনিস। বিস্ফোরক? আমার মনে হয় আমাদের তলোয়ারের দ্বারা সেই বিস্ফোরকের মোকাবিলা করা সম্ভব নয়। ঠিকই বলেছ মা। আগামী দিনে যতবার আমরা ওই কোম্পানির সৈন্যদের মুখোমুখি হব, তখন আমাদের আরো বেশি ক্ষয়ক্ষতি ঘটবে। তবুও তার মধ্যে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। না বাবা ঠাকুর, অসম শক্তি দিয়ে লড়াই করাটা বুদ্ধিমানের কাজ নয়। তাহলে তুমি কি চাও মা? ওরা বন্দুক ব্যবহার করে, আবার বিস্ফোরক ব্যবহার করা শুরু করেছে। ওদের মোকাবিলা করতে হলে আমাদের এমন কিছু উপায় বের করতে হবে যাতে ওরা আমাদের নাগাল না পায়, যাতে ওই আগুনের গোলা সহসা আমাদের ক্ষতি না করতে পারে। কিন্তু রানীমা, আর অন্য কি উপায় হতে পারে যে ওই আগুনের গোলা এসে আমাদের নাগাল পাবে না? ঋষি রানীমা নিশ্চয়ই কোনো উপায় ভেবেছে। আর একটা কথা বাবা ঠাকুর, এই জঙ্গল, এই ডেরা এখন আমাদের জন্য কোনোভাবে নিরাপদ নয়। আমাদের একটা নিরাপদ স্থানের খুব প্রয়োজন। কি বলছোটা কি? এই ডেরা ছেড়ে আমরা চলে যাবো? এ কখনো হয় নাকি? এ কি করে সম্ভব? দেবী যা বলে চিন্তা করেই বলে, নিশ্চয়ই কোনো কারণ আছে তাই বলছে। খুব ভালো করে জানিস তো, কারণ ছাড়া দেবী কখনো কথা বলে না। ঠাকুর, রানীমা, আমি বলছিলাম যে এরকম নির্জন ঘন জঙ্গল তো এই অঞ্চলে আর কোথাও নেই। তাহলে আমরা আর কোন নিরাপদ স্থান আছে যেখানে নিরাপদে থাকতে পারি? আর তাছাড়া এতগুলো বছর ধরে আমরা তো তীর ধনুক, বল্লম চালনা এগুলোই শিখে এসেছি, চর্চা করে এসেছি। এখন নতুন অস্ত্রই বা আমরা কোথা থেকে পাবো? সে উত্তর আমি দেব না, দেবে আমাদের দেবী চৌধুরানী। মা, তুমি সেনাপতি এই সন্তান দলের। এই অসম লড়াই থেকে মুক্তি পাওয়ার কি উপায় আছে তোমার কাছে মা? দেখুন, আমি 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 চাই যে আপনি নিজ অধিকার এবং নিজ মর্যাদা নিয়ে আমার বাড়িতে থাকুন। হ্যাঁ, কেন থাকবেন না? মানে আপনার যাতে কখনোই নিজেকে আমার গলগ্রহ মনে না হয়, সে দায়িত্ব আমি নেবই। কারণ আমি এটা চাই না যে আপনার এই এত ধন সম্পত্তি পাঁচ ভূতে লুটে পুটে খাক। ছি, এটা হতে পারে? এটা কখনো হতে পারে যে আমার পুত্র ব্রজেশ্বরের সম্পত্তি নষ্ট হবে? আমি চাই না এক কণাও সেটা নয় ছয় হোক। তাই আমি চাই, হ্যাঁ আমি চাই যে আমার পুত্রের স্ত্রী হিসেবে আপনি এ বাড়িতে থাকুন। ও ওরও এ আবার কি বলছিস? তোকে মাথা খারাপ হয়ে গেল নাকি? না না, অসম্ভব, এ কিছুতেই হতে পারে না। হরে, তুই কি একবারও ভেবে দেখেছিস যে আমার দাদু ভাইয়ের থেকে আমার সই বয়সে কত বড়? থামো তোমরা, থামো না। মানে আমি কোনো আপত্তি তোমাদের শুনবো না, বুঝলে? আমার কথার কোনো নড়চড় হবে না। তোমরা বেশি আপত্তি না জানালে আমি বেশি খুশি হব। তাহলে তোমার ছেলেকে হ্যাঁ, এতে তো অবাক হওয়ার কি আছে?
মানে আপনি কি চাননি যে আপনার বিয়ে হোক, আপনার একজন উপযুক্ত সুন্দর স্বামী হোক? না, সেই তো একটা বিয়ের বয়সে সব মেয়েরাই চায় না, ভালো ঘর হোক, ভালো বর হোক, বিয়ে করা, সংসার করা, এরকম স্বপ্ন তো সব মেয়েরাই থাকে। তাহলে আমার এখন কি আর বিয়ের বয়স আছে নাকি? আমি বলি, এমনি বলি, বিয়ের কথা বলি, মজা করে বলি, সেটা তোমরা সত্যি সত্যি বলে ধরবে কেন? অবশ্যই বোঝাও না, তোমার ভাইপোকে বোঝাও না। কি না না, আপনার সই কিছু বোঝে না। মানে শুনুন, এতে মানে বোঝাবুঝির কিছু নেই। আপনি বুঝতে পারছেন না? মানে আপনার এখন প্রাণ সংশয়, আমার এখন অর্থ সংশয়, দুই সংশয় মিলে গেল। আসুন না, হাতে হাত ধরে আমরা দুজনে মিলে এই সংশয় আর সমস্যাকে দূর করে ফেলি। আপনি ব্রজর বউ হয়ে এই বাড়িতে থাকবেন, তাহলে কি দাঁড়ালো? আপনার নিরাপত্তার ব্যবস্থাটা আমি দেখব, আর ব্রজ তাজা যুবক, সে আপনার সম্পত্তি খুব ভালো করে দেখাশোনা করবে। নিজের স্বামী সম্পত্তি দেখাশোনা করছে, তাহলে আর পাঁচ ভূতে লুটে মুটে খেতে পারবে না। বুঝতে পারছি, কিন্তু এই বয়সে বিয়ে করাটা ছেলে মানুষই হয়ে যাবে না? কেন? না না, অসম্ভব, এটা কিছুতেই হয় না। ও মা গো, আমার জোয়ান স্বামীর কপালে কিনে শেষে বুড়াবো। হে দেখা থেকে আমি গলায় দড়ি দেবো। আরে চুপ করো নয়ন বউ, চুপ করো। কি করছো তুমি? তোমার গলায় দড়ি দিতে হবে না, ওই দড়ি দিয়ে আমাদের সবাইকে বেঁধে ফেলো, যাতে কোম্পানিকে আর কষ্ট করে আমাদের বেঁধে নিয়ে যেতে না হয়। বলছি গলায় দড়ি না, আমি বলছি সুন্দরীওয়ালা দেবী, আমি যা বুঝছি আপনি যে কোনো মুহূর্তে খুন হয়ে যেতে পারেন। আপনি মরে গেলে আপনার এত গয়না আপনি কি পেতনি হয়ে সামলাবেন? আমি মরতে চাই না বলি তো প্রাণ নিয়ে এখানে পালিয়ে এসেছি। কিন্তু তাই বলে এত অনাচার। অনাচার? কিসের অনাচার? অনাচার বললেই অনাচার, না বললে না। অনাচার কোথা থেকে আসছে? আপনি শাস্ত্র মতে ব্রজকে বিয়ে করবেন, তাতে কার বাবা, মানে তাতে কার কি এসে যায়? বেশ, তো এত যখন বলছো, তো যার সাথে আমার বিয়ের কথা বলছো সে ব্রজকে বলো, দেখো সে কি বলে। এটা একটা কঠিন কাজ বটে, কিন্তু এছাড়া সম্পত্তি রক্ষা করার আর তো কোনো উপায় নেই। তার কাছে তো পিতা স্বর্গ, পিতা ধর্ম। আমি আমি দেখছি, আপনি তৈরি থাকুন। সই অবশ্যই অবশ্যই আমার শরীরটা ভালো লাগছে না একদম। একটু কানে ঘাড়ে একটু ঠান্ডা জল দিয়ে আসি। হ্যাঁ, পিসিমা, ও পিসিমা, এইসব কি শুনলাম পিসিমা? সম্পত্তি বাঁচানোর জন্য শেষ পর্যন্ত আমার একমাত্র ছেলেটির জীবনটা শেষ করে দিতে বসেছেন উনি। আমি ওনাকে কি বলে ডাকবো মা? পিসি ঠাকুমা, আমার পোড়া কপালে কিনা শেষে এরকম সত্যি। আমার কি পোড়া কপাল। কি হলো? আবার কোনো খারাপ খবর? কেউ কোনো কথা বলছে না কেন? কি হয়েছে পিসিটা আমার? সবাই কাঁদছে কেন? আবার কি কোনো খারাপ খবর এলো নাকি? ও দাদু ভাই খবরটা এসেছে, কিন্তু তার ফল এখনো ফলেনি। এই ফল যদি ফলে সর্বনাশ হয়ে যাবে গো, সর্বনাশ হয়ে যাবে। মানে কি হয়েছে? উত্তর দাও মা, বলো তুমি কি সেই উপায়?
যাতে ওরা আমাদের স্পর্শ করতে না পারে? তা তো আমি জানি না বাবা ঠাকুর। তুমি কি দিবা স্বপ্ন দেখছো নাকি? উপায় যে তোমাকেই খুঁজে বার করতে হবে মা। বাবা ঠাকুর, আমি আপনাকে কথা দিচ্ছি, উপায় আমি বের করবই। আর সেটা বের করব কোম্পানির সৈন্যদের সঙ্গে আবার কোনো সংঘাত ঘটার আগেই। মা ভবানীর নামে শপথ করে বলছি, আমি এমন এক উপায় বের করব যাতে আমাদের দলের কাউকে ইংরেজদের গুলিতে বা বিস্ফোরণে প্রাণ হারাতে না হয়। কি লেখা আছে চিঠিতে? কি হয়েছে প্রফুল্ল দিদি? কোনো খারাপ খবর? কি হয়েছে বলো না, চুপ করে আছো কেন? উনি আবার একটা বিয়ে করতে চলেছেন।